পুরুষটি এক ঝটকায় নারী সিইওর পোশাক ছিঁড়ে ফেলল, কিন্তু মুহূর্তেই সে অবাক হয়ে গেল। নারীর বুকে ৮ ইঞ্চির মতো একটি লোহার পেরেক ঢুকে আছে। এজন্য নারী সিইও পুরো ভবন জুড়ে সব নামী চিকিৎসকদের দেখিয়েছেন, কিন্তু কেউই কোনো সমাধান দিতে পারেনি। অসহায় হয়ে তিনি শেষ পর্যন্ত এই পুরুষটির কাছে আসেন। পুরুষটি এক নজর দেখেই বলল, আমি এটা ঠিক করে দিতে পারবো। এরপর সে বিশেষ শক্তি ব্যবহার করে পেরেকটি বের করার প্রস্তুতি নিল। এদিকে পাশে দাঁড়ানো দেহরক্ষী তাকে থামাতে ছুটে এলো। সে বলল, দক্ষিণ শহরে লুসেন নামে কোনো ডাক্তার আছে, এটা আমি কোনোদিন শুনিনি। কিন্তু নারী সিইও পুরুষটির ওপর ভীষণ ভরসা করছিলেন। ফলে পুরুষটি বিশেষ কৌশল ব্যবহার করে তার শরীর থেকে পেরেকটি বের করে ফেলল। কিন্তু পেরেক বের হতেই নারী সিইও হঠাৎ রক্তক্ষয়ে অচেতন হয়ে পড়লেন। দেহরক্ষীরা চিৎকার করে উঠল, আমাদের বসের রক্তক্ষরণ হলো কেন? এটার ব্যাখ্যা দিন। পুরুষটি শান্তভাবে বলল, এটা মাত্র প্রথম ধাপ। এরপর চিকিৎসার মাধ্যমে রেন্দু মেরিডিয়ান খুলতে হবে। এই কথা শুনে এক নারী সহকারী ঠোঁট বাঁকালো। বসকে তুমি প্রায় মেরে ফেলেছো, আর বলছো আরো সুচ দিতে হবে? কিন্তু পুরুষটি কোনো উত্তর দিল না। সে নীরবে নারী সিইওর শরীরে সোনার সুচ বসাতে শুরু করলো। একটি বৃত্ত তৈরি হলো তার শরীর জুড়ে। এরপর সে আরেকটি ৮ ইঞ্চি লম্বা সোনার সুচ নিল, যা সিইওর মাথার মুকুট স্থানে ঢোকানো হবে। ঠিক সেই মুহূর্তে এক নারী দেহরক্ষী তাড়াতাড়ি এগিয়ে এসে সিইওর শ্বাস পরীক্ষা করলো। কিন্তু বিস্ময় জমে গেল, তিনি আর শ্বাস নিচ্ছেন না। এই কথা শুনে সিইওর দেহরক্ষীরা ক্ষিপ্ত হয়ে গেল। তারা চিৎকার করলো, লোকটাকে ধরে ফেলো এক্ষুনি! কিন্তু ঠিক পরের সেকেন্ডে, সবাই থামো! একটি তীক্ষ্ণ গম্ভীর কণ্ঠস্বর শব্দ এলো।